স্বাধীনতা বিরোধী শক্তি এবং মুক্তিযুদ্ধের চেতনা বিশেষ করে না, স্বাধীনতা চেতনা বিশেষ করে না, সেই দলটি এখনো জাতীয় স্মৃতি সৌধে যায় না, যারা কেন্দ্রীয় শহীদ মিনারে যায় না, যারা জাতীয় সঙ্গীত চায় না, আমরা তাদেরকে চাই না। বিশেষ করে বাংলাদেশকে বিশেষ করে না, তাদের একাত্তরের অবরোধের কারণে এই মুক্তিযুদ্ধের বিদ্রোহ কারণে তারা জাতির জাতির কাছে কোনো ক্ষমা চায় না। ক্ষমতা গেলে দেশের চিত্র পাল্টি দিবে। আমি ভাই চিত্র পাল্টাবি, আপনার চিত্র পাল্টাবেন, দেশকে আপনারা একদিন গৌরবদের দিকে ছেড়ে দিয়ে ধর্মগ্রস্তের দিকে ছেড়ে দিবেন। এই বাংলাদেশকে তখন ভয় করতে হবে। গোষ্ঠী যারা মানুষের প্রতারণা করে আমরা সেটা ছিল করে তাদের কাছে দিয়েছে জাতি জনগণ গণতন্ত্র নিরাপদ নয়। আমাদের বুঝতে হবে আর মাত্র 2 দিন বাকি। এই 2 দিন পরে আপনারা দীর্ঘ 17 বছর ধরে সেই বিলটির অপেক্ষা করছিলেন। আপনারা যদি কি ভূমিকা পেরেছেন? দীর্ঘ 17 বছর পছন্দের পার্টিকে ভূমিকা করেন নাই। আপনারা কি চান না যে আপনাদের পছন্দের পার্টিকে আমরা একটা ভোট দিয়ে আমরা আগামী দিনে দায়িত্বে যাই? এই রাষ্ট্রের মালিককে, এই দেশের মালিককে, মালিককে সংসদে দেওয়া আছে। তাই দেশ পরিচালিত হবে জনগণের প্রত্যক্ষ নির্বাচিত হবে যারা হবে, যেই দল হবে যারা সংখ্যালঘু শাসন হবে তারাই জাতীয় সংসদে যাবে, তারাই সরকার গঠন করবে। তাই আজকে আমাদের নেতা তারেক রহমান বলেছেন এই দীর্ঘকালের বেগম খালেদা জিয়া সকল বছর আন্দোলন করে এই দেশে জীবন বাজি রেখে বেগম খালেদা জিয়া জীবন দিতে হয়েছে এই দেশের জনগণের মুক্তির জন্য, উন্নয়নের জন্য, মানুষের দাবি আদায় করে বেড়ে দিলে কিন্তু সেই দাবিয়া সরকার, মাবিয়া সরকার, খনি সরকার, জরিপ সরকার একটি অসামাজিক সরকার এসে কিন্তু অবশ্য করেন নাই। আমৃত্যু পর্যন্ত লড়াই করেছেন তারেক রহমান, শুধু লন্ডন দেশে জনগণ উজ্জীবিত করেছেন, অনুপ্রাণিত করেছেন। যার কারণে এই ফেসি ছেড়ে যায় সরকারে ফাঁসি হওয়ার দাবি সম্পন্ন প্রধানের মধ্যে তাকে বিদায় করতে হয়েছে। এই জন্য আমরা বক্তব্য পেয়েছি। তার জন্য আমরা এই দলের প্রতি, এই ব্যক্তিদের প্রতি আমাদের একটু দায়বদ্ধতা আছে না?